হুদাই ফুটওভার ব্রিজ বানাইতেছে এই চাঁদপুর রেলওয়ে স্টেশনে। এই চাঁদপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের পশ্চিম পাশ দিয়া রেলওয়ের লাইনের ঠিক শেষ পাশের আগে এখানে ফুটওভার ব্রিজটা হইতেছে। আপনাদের জানা রাখি, চাঁদপুর রেল স্টেশনে শুধুমাত্র দৈনিক দুইটা গাড়ি আসে। একটা হচ্ছে সাগরিকা, অবস্থান করে এই প্ল্যাটফর্মে 1 ঘন্টার জন্য, আর মেঘনা আসে রাত 10টায়, এটি অবস্থান করে শুধুমাত্র রাতে 7 ঘন্টা। কিন্তু এই যে প্ল্যাটফর্মটা তৈরি করতেছে, অর্থাৎ বোঝা যাইতেছে এখানে রেলগাড়ি গেলে মানুষ যাতায়াতে অসুবিধা হইব, তাই উপর দা ফুটওভার ব্রিজ পাড়ায় যাইব। এখন কত হইলে এখানে তো মানুষই নাই, এইখানে পথই নাই, আসেই মাত্র 2টা রেলগাড়ি। এইটার জন্য ফুটওভার ব্রিজটা কেন? আর এই ফুটওভার ব্রিজ করতে কোটি কোটি টাকা খরচ হইতেছে। এই যে ককশিটটা দখল কইরা এই পুরা মাছের আড়ত, এইটা পুরা রেলওয়েটারে দখল কইরা, মূলহেডটা এই পুরা রেলওয়েটারে দখল করে আশেপাশে রেলওয়ের যত জমি আছে সব বেদখল হয়ে আজকে কার নামে, এইগুলো উঠানোর খবর নাই। বরং জনগণের থেকে ব্যাট ট্যাক্সের যেই টাকা বা জনগণের টাকা দিয়ে এইভাবে অযথা অনর্থক ফুটওভার ব্রিজ কইরা রাষ্ট্রের কি উন্নয়ন বুঝাইতে চাইতেছে, এই অঞ্চলটাতে আমি বুঝাইতে পারতেছি না। কালে ক্রমে এই চাঁদপুর রেলওয়েটারে শুধু সিবাই খাইছে। একটা ওয়াশফিট কয়েক হাজার কোটি টাকা খরচ করে এটারে বাতিল বলে অযোগ্য হয়েছে। পুরা চাঁদপুর রেলওয়েটা পুরা দখলে, এইটা দেখার কেউ নেই। কয়েকবার প্রতিবেদন হইলেও আসলে এটার কোনো সমাধান হয় নাই। আর কবে হবে? এইভাবে চাঁদপুর রেলওয়ে স্টেশন দুকে দুকে মরবে, অযথা টাকা খরচ করবে, এটা প্রত্যাশা করি না। কিন্তু কত হইলো, এইখানে 2টা গাড়ি অবস্থান করতেছে, এখানে রাস্তাঘাট নাই, পথ নাই যাতায়াতের, কেন অযথা এখানে হাজার হাজার কোটি টাকা খরচ করবে? এটা প্রশ্ন।